ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সিনেম্যাটিক স্টাইলে আটকের প্রধান ভূমিকায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় এবং দুর্ধর্ষ বাহিনী ডেল্টা ফোর্সকে। বিশ্ব রাজনীতিতে এই গ্রেপ্তার নিয়ে যখন বিতর্কের ঝড় বইছে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন, কারা এই ডেল্টা ফোর্স, কেন তারা সাধারণ কমান্ডোদের চেয়ে আলাদা? 1977 সালে প্রতিষ্ঠিত এবং উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্রাগে অবস্থিত ডেল্টা ফোর্স হল বিশ্বের অন্যতম অভিজাত ও গোপন সামরিক ইউনিট। এটি ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে পরিচালিত হয় এবং জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের নিকট দায়বদ্ধ। এই বাহিনীটি ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট বা ডেল্টা নামেও পরিচিত। এই বাহিনীর প্রধান লক্ষ্য হল সন্ত্রাসবাদ দমন, জিম্মি উদ্ধার এবং অত্যন্ত সংবেদনশীল আন্তর্জাতিক অভিযান পরিচালনা করা। পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা দপ্তর আনুষ্ঠানিকভাবে এই বাহিনীর অস্তিত্ব খুব একটা প্রকাশ করতে চায় না। এদের কোনো সুনির্দিষ্ট ইউনিফর্ম নেই। অভিযানের সময় তারা সাধারণ মানুষের পোশাকে বা শত্রু দেশের বাহিনীর ছদ্মবেশে চলাফেরা করতে পারে। এদের সদস্যদের পরিচয় সবসময় গোপন রাখা হয়, এমনকি তাদের প্রশিক্ষণের ধরন সম্পর্কেও বাইরের পৃথিবীর মানুষ খুব কমই জানে। ডেল্টা ফোর্স 4টি প্রধান স্কোয়াড্রনে বিভক্ত এবং প্রতিটি স্কোয়াড্রন আবার 3টি ট্রুপে বিভক্ত। এর মধ্যে একটি হলো রেকি বা স্নাইপার ট্রুপ, যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং স্নাইপার মিশন পরিচালনা করে। বাকি দুইটি হলো ডিরেক্ট অ্যাকশন বা অ্যাসল্ট ট্রুপ, যারা মূলত লক্ষ্যবস্তুতে আক্রমণ, অতর্কিত হানা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানগুলো পরিচালনা করার উপর কাজ করে। ডেল্টা ফোর্সের সদস্যরা কেবল শারীরিকভাবেই শক্তিশালী নন, তারা প্রযুক্তিতেও বিশ্বসেরা। ড্রোন প্রযুক্তি, সাইবার হ্যাকিং এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে তারা স্বয়ংসম্পূর্ণ। নিকোলাস মাদুরোকে আটকের মতো হাই ভ্যালু টার্গেট দমনে তারা কয়েক মাস আগে থেকে নিখুঁত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।